ভুয়ো মা বানিয়ে ভারতীয় ভোটার তালিকায় নাম বাংলাদেশের। উত্তর 24 পরগনার দেগঙ্গার 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের 119 নম্বর বুথের বাসিন্দা উষা রানী মণ্ডল। অভিযোগ, উষা রানীকে মা বানিয়ে ভারতীয় ভোটার তালিকায় নাম তুলেছেন বাংলাদেশি শেফালি মণ্ডল। শেফালি মণ্ডল প্রায় 26 বছর আগে তাঁর ছেলেকে নিয়ে বাংলাদেশ থেকে ভারতে চলে আসেন। অভিযোগ উঠতেই আজব দাবি বাংলাদেশি শেফালি। তার দাবি, সে সময় ভোটার তালিকায় নাম তোলা হচ্ছিল, আদালত থেকে এফিডেভিট করে তিনি ভোটার হয়েছেন। তার দাবি, প্রতিবেশী ও তার মা দুজনেরই নাম উষা রানী মণ্ডল। তার মা বাংলাদেশের বাসিন্দা। জানিয়ে উঠেছে প্রশ্ন, বাংলাদেশের নথি ব্যবহার করে কিভাবে ভারতীয় ভোটার হলেন শেফালি? না, আমি কোটার থেকে এফিডেভিট করে আইছি। আমি কোন কোন বাটা কাজ করালাম, সেই বাটা সই নিয়ে তারপরে কোটাতে এফিডেভিট করে আসি, তারপরে আমি ভোটার হয়েছি বাবু। অন্যদিকে উষা রানী মণ্ডলের ছেলে নির্মল মণ্ডলের দাবি, শেফালি বাংলাদেশি। শেফালির সঙ্গে কোনো সম্পর্ক নেই তাদের। এটা কিভাবে? ও বলছে ওর মার নাম দেবা, ওর মার নাই বাংলাদেশে, বলছে ও আমার মার নাম দেওয়া আছে শেফালি মণ্ডল। আচ্ছা, ওরা কি এখানকার বাসিন্দা? না, কোথাকার? ওরা বাংলাদেশের। আমার ও আমার কেউ হয় না বুঝলে, ওরা বাংলাদেশ। ছোটবেলায় উজ্জ্বলে ছোটবেলা 3 বছর বয়সে হল করে নিয়ে এসে ওর মা। তৃণমূল সরকার কাটমানি নিয়ে বাংলাদেশিদের ভোটার বানাচ্ছে, কটাক্ষ বিজেপির রাজ্য কমিটির সদস্য তরুণ কান্তি ঘোষের। এই এসআর নিয়ে রাজ্য সরকার এমন একটা পরিস্থিতি তৈরি করছে যে মানুষের মনে আতঙ্ক তৈরি করেছে যে এটা ভারতীয় জনতা পার্টির যে সরকার চলছে, কেন্দ্রের রাজ্য চালাচ্ছে, তৃণমূল পঞ্চায়েত চালাচ্ছে, তাহলে তাদের দ্বারাই কোনো সাপোর্ট নিয়ে কাটমানির মাধ্যমে কাগজ তৈরি করে যারা ভোটার হয়েছে তারা ঠিক করেনি, হয়তো তারা পরিস্থিতির শিকার। আমরা এই জন্যই এসআইআর চাইছি, সঠিক চিত্রটা বেরিয়ে আসুক এবং রাজ্য সরকার যে মানুষকে বিভ্রান্ত করছে, এই বিভ্রান্ত থেকে মানুষের নিষ্কৃতি চাই। অভিযোগ অস্বীকার করেন বসিরহাট সাংগঠনিক জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক অরূপ বিশ্বাস। তিনি বলেন, শেফালি বাম আমলে ভারতে আসেন। যা কিছু ভুয়ো ভোটার এসেছে এগুলো সব বিজেপি করেছে, এর সঙ্গে তৃণমূলের কোনো সম্পর্ক নেই। কথা না বলাই ভালো, একটা মিথ্যেবাদীর পার্টি। যার কথা বলা হচ্ছে শেফালি মণ্ডল, উনি আজ থেকে 25-26 বছর আগে উনি এখানে এসছেন। তখন তৃণমূল ক্ষমতায় ছিল না, তখন বামফ্রন্ট ক্ষমতায় ছিল। আর যত ফেক ভোটার, ভুয়ো ভোটার, এটা ভারতীয় জনতা পার্টির কাজ। শেফালি মণ্ডল এনুমারেশন ফর্ম ফিল আপ করেছেন। তার জন্য যে প্রয়োজনীয় নথি লাগে সেগুলো দেখার দরকার নির্বাচন কমিশনের। সেটা তিনি যে আমলেই ভোটার হন না কেন। দাবি সিপিআইএম এর উত্তর 24 পরগনা জেলা কমিটির সদস্য আহমেদ আলী খানের। ভোটার লিস্টের নাম তোলার ক্ষেত্রে বিভিন্ন ধরনের লিঙ্কেজ লাগে। স্বাভাবিকভাবেই সে যে আমলেই হোক না কেন, যদি উঠে থাকে তাহলে নির্বাচন কমিশনার এবং আধিকারিকরা এ দায় এড়াতে পারেন। প্রতিবেশীকে মা বানিয়ে কিভাবে ভোটার তালিকায় উঠল নাম? এসআইআর শুরু হতেই একের পর এক বাংলাদেশি ভোটারের তথ্য সামনে আসছে। তবে কি সীমান্ত এলাকায় ছেয়ে গেছে ভুয়ো ভোটারে? উত্তর 24 পরগনা থেকে পঙ্কজ বিশ্বাসের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।